বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কিভাবে দিনের পর দিন বিগড়ে যাচ্ছে আমি বারবার করে তার একটা গ্রাফ তার পর্যালোচনা করেছি। কিন্তু বাংলাদেশের ধাপে ধাপে যে অনুন্নয়ন বা ধাপে ধাপে যে ষড়যন্ত্র বা বিষ মিছে গেছে, সেই বিষ আর কোনোভাবে কিন্তু বার করার কোনো উপায় নেই বলেও একেবারে স্পষ্ট করে দিয়েছিলাম। ঠিক এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে আসছে, যা শুধুমাত্র আশঙ্কার নয়, যা ভারতের বা নিউ দিল্লি বা বলা ভালো সাউথ ব্লকের একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠছে, ঠিক সেই তথ্য আজ আমি দিতে চলেছি। এবং ঠিক এই সঙ্গে আমি যে বিষয়টা বলার চেষ্টা করব যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানের দখলে চলে যাচ্ছে, জামাতের মাধ্যম দিয়ে তা পাকিস্তানের দখলে চলে যাচ্ছে, শরিয়ত আইন চালু হতে চলেছে, বা এইরকম যে আশঙ্কা আমি বলেছিলাম ঠিক সেইটা যে কতটা সত্য ছিল সেইটাই আজ প্রমাণ করব। প্রাথমিকভাবে আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে ইউনূস কীভাবে নিজের গদি ধরে রাখতে একেবারে সচেষ্ট এবং ঠিক অন্য উপায়ে কিভাবে পাকিস্তান বা অন্যান্য ক্ষেত্রে জামাতের সঙ্গে হাত মিলিয়ে একেবারে ষড়যন্ত্র করে ভারত বিদ্বেষ পুষে রেখে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে কিভাবে নিজের গদি ধরে রাখবে সেই ছক কিন্তু তিনি কষে ফেলেছেন বা তিনি ইতিমধ্যে সেই ছক অ্যাপ্লাই করতে প্রস্তুত। ঠিক এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় গোয়েন্দাদের সামনে আসছে, যে তথ্য বা যে গুরুত্বপূর্ণ বিষয়টা ভারতের জন্য যেটা বলছিলাম অত্যন্ত চিন্তার। কি সেই বিষয়টা? যে বাংলাদেশে বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এই ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি তারা ইতিমধ্যে 8,500 যুবক বা যুবতী তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এই অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে কারা, কেন অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সেটা আমি বলবো। তথ্য বলছে টোটাল এই বিএনসিসির মাধ্যম দিয়ে প্রায় 45,000 যুবক যুবতীদের কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে মার্শাল আর্ট থাকবে, জুডো থাকবে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন মার্শাল আর্টের যে প্রস্তুতি সেটা করা হবে, সেই সঙ্গে অস্ত্র প্রশিক্ষণও থাকবে। কিন্তু এই 8,500 প্রাথমিক ধাপে এই প্রশিক্ষণ সেটা যদি বাস্তব হয়, সেক্ষেত্রে ভারতের কি ভয় আছে, কারা এই প্রশিক্ষণ করাচ্ছে, কিভাবে এই ষড়যন্ত্র হচ্ছে, আজকে সেইটা একেবারে পরিষ্কার করে বলার চেষ্টা করব। ঠিক এর মাধ্যম দিয়ে বলবো যে এক্স্যাক্টলি বাংলাদেশকে পাকিস্তান পরিণত করা, বাংলাদেশকে ইসলামিক একটা কান্ট্রিতে পরিণত করার যে চেষ্টা, যে ব্লু প্রিন্ট, সেইটা কিন্তু প্রকাশ্যে। সম্প্রতি একটা তথ্য উঠে আসে, যদিও সেই ভিডিওর তথ্য আমরা সত্যতা একেবারে যাচাই করিনি, কিন্তু তথ্য বা ভিডিও যেটা উঠে আসছে একেবারে ইসকনের বিরুদ্ধে আন্দোলন, ইসকনকে রাখা যাবে না বাংলাদেশে, সেই সংক্রান্ত আন্দোলন আমরা দেখেছি। চিন্ময় মহাপ্রভুর কাণ্ড আমরা দেখেছি। এছাড়া আমি বলতে চাইবো যে চিন্ময় মহাপ্রভু ছাড়াও ইসকনকে ব্যান করার জন্য হাইকোর্টে মামলা হয়েছিল, সেই তথ্য আমরা জানি। কিন্তু এই সংখ্যালঘু বা বলা ভালো বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেটা কেন এই মুহূর্তে এবং কেন এই যে যুবক যুবতীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? তথ্য বলছে এই যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করার জন্য। অ্যাজ পার বাংলাদেশ গভর্নমেন্ট, এই রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করার জন্য যুবক যুবতীদের তাদের প্রশিক্ষণ করে একেবারে গড়ে নেওয়া হবে। কিন্তু এইখানেই বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক মহলের একাংশ বলছে যে গোপনীয়তা লুকিয়ে রাখা যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যম দিয়ে না করে এটা প্রকাশ্যে করার অর্থ কোথাও গিয়ে এখানে শুধুমাত্র বাংলাদেশ সরকার নয়, এর ইন্ধন দিচ্ছে জামাত বা কিছু ইসলামিক সংগঠন, যারা কিনা বাংলাদেশকে শরিয়ত আইন বা বাংলাদেশকে একটা ইসলামিক দেশে পরিণত করতে চায়।